হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল একটু বাইরে এলাম। ঘুম ভেঙেই দেখি পর্দার ভেতর দিয়ে জানলা দিয়ে একদম আলো ঢুকে ঘর পুরো আলোময় হয়ে গেছে। আর কি করে ঘুমিয়ে থাকি, আর একটু এখন সকাল সকাল ঘুম ভেঙেও যায়, কেন কি আপলোডিং এর ব্যাপার থাকে ভিডিও, তাই অনেকগুলো অ্যালার্ম দিয়ে রাখি পরপর। 8টা থেকে কন্টিনিউ অ্যালার্ম দেওয়া শুরু হয়, 15 মিনিট পর পর অ্যালার্ম বাজতেই থাকে। তারপরে তো আবার মায়ের অ্যালার্ম আছেই, এত অ্যালার্মের ডিস্টার্বে আর না ঘুমিয়ে উঠেই যাই। এখন প্রায় 11টা মতন বাজে। মা স্নান সেরে নিজের পুজো পাঠ শেষ করে এখন যাবে ওপরে পুজো করতে। তবে অনেক সকালে আমি উঠলেও ঘরের মধ্যে যেহেতু কাজ থাকে, তাই যতক্ষণ সেটা শেষ না হয় না আমি নিজে বাইরে বেরোই ঘর থেকে, না কাউকে ঘরের ভেতরে ঢুকতে দিই। তবে সূর্য মামার রোদের তেজ এত প্রখর যেন বেশিক্ষণ দাঁড়ালেই পুরো ঝলসে যাবো। এই যে টবগুলো দেখেছো সেদিন ধুয়ে টুয়ে রেখে দিয়েছিল, দেখে যেন মনে হচ্ছে পুরো খটখটে শুকিয়ে গেছে একদম। কাল যে বৃষ্টি হয়েছিল তার বিন্দু মাত্র রেশও নেই, মাটিগুলো যেন শুকিয়ে পুরো খটখটে হয়ে গেছে একদম। একটু যেই বাইরে বেরিয়েছি কেমন হলকা আসছে যেন গায়ের মধ্যে। এতদিন বৃষ্টি উৎপাত করেছে, এবার রোদ শুরু করেছে। তবে এই সময় না আকাশটা ভারী সুন্দর লাগে, আস্তে আস্তে মেঘগুলো যেন আরো সুন্দরভাবে পেঁজা তুলোর মতো নীল আকাশে সেজে উঠছে। কি যে ভারী সুন্দর লাগছে, কিন্তু ওই যে পেটের দায় কাজের তো ভারী সমস্যা হচ্ছে। কাল দুপুরের দিকে সূর্যি মামার তেজ দেখে কাকা বুঝেই গেছিল যে বৃষ্টির আর দেখা মিলবে না, তাই ঘাস শুকানোর ঔষধ দিয়ে দিয়েছিল, নচেত এত বড় বড় হয়ে গেছিল ঘাসগুলো। পুরো বাড়িটাকে কেমন যেন জঙ্গল জঙ্গল লাগছিল। তবে প্রতিদিন একটি লোক আমাদের বাড়িতে বাড়ি পরিষ্কারের কাজ করে, তিনি হয়তো পরিষ্কার করে দেবেন। আর এবছর কত তুলসী গাছ হয়েছে আমাদের বাড়িতে, প্রত্যেকটা একদম ঝাঁকড়িয়ে উঠেছে, সবুজ পাতায় পুরো ভরে গেছে, পুরো তুলসী বন হয়ে গেছে। আর আমাদের ওইদিকে যে গোলাপ ফুল গাছটা কি অবস্থা দেখো, একদম নুয়ে পড়ে গেছে, শুকিয়ে একদম খড়খড়া হয়ে গেছে, ওতে আর ফুল ধরবে বলে আমার মনে হয় না। যখন সব গাছ পরিষ্কার করবে তখন কিছু করা গেলে ভালো, নাহলে অগত্যা এটাকে তুলে ফেলতে হবে, আর কোনো উপায় নেই। আর প্রতি বছর না আমাদের বাড়ির মন্দিরে যে তুলসী গাছটা হয়, সেই তুলসী গাছটা এতটা সুন্দরভাবে হয় না। এবছর যেন একটু বেশি সুন্দরভাবে নিজে থেকেই হয়ে গেছে, কি সুন্দর ঝাঁকড়িয়ে একদম মন্দিরের সামনে হয়েছে গাছটা, দেখতে ভারী সুন্দর লাগছে। আমাদের অনুষ্ঠানের আগে এই গাছটাকে অনেক কাঠখড় পুড়িয়ে ঠিক করতে হয়। যাই হোক, চলো এবার ঘরের দিকে যাই। বাইরে যা রোদের তাপ, এমনি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, আর বেশিক্ষণ দাঁড়ালে অবস্থা একদম খারাপ হয়ে যাবে। একটু দরজাটা দিয়ে আসি, কাকি প্রত্যেকদিন ঘর মুছে দরজাটা খুলে চলে যায়। আসলে ওই দিক থেকে বেরোয়, আবার ঘরটা মুছলে এদিক থেকে পাড়িয়ে ঢুকতে হবে, তাই জন্য আর দরজাটা না দিয়ে চলে যায়। এখন প্রায় 12টা মতন বাজে। এদিকে আমি বসেছি সকালে ব্রেকফাস্ট নিয়ে। আমি তো সকালে লিকুইডই খাই, একেবারে লাঞ্চে ভারী খাবার খাই। তবে এতটা দেরি করে আমি ইচ্ছে করেই খাই, কারণ আমার টাইমিংটাই স্টার্ট হয় খাওয়ার 12টা থেকে, নচেত সকালে তো উঠেই যায়, খেলে খেতেই পারি, কিন্তু আমি খাই না। আজ রান্নাটা আগেই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে তেল গরম হতেই তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি। ফোড়নের গন্ধটা একটু ছাড়তে কুচানো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হতে চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। মাঝে একটু নুন দিয়ে দিয়েছিলাম, তাই খুব তাড়াতাড়ি মজেও গেছে। এমনিও মা মেশিনের মতন যা সরু সরু করে কেটেছে, ব্যাস তারপরে মাছের ডিমগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজি ভাজি হলেই নামিয়ে নেব। ব্যাস একটা পদ নামতেই আবার বসলাম আরেকটা পদ। বাবা আজও বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসে, ইলিশ মাছ খেতে যে কি ভালোবাসে সে। তবে আজ আর ইলিশ মাছের অন্য কোনো রেসিপি না, পাতলা বেগুন দিয়ে ঝোল করব। আমার এই ঝোলটা খেতে খুব ভাল লাগে, আর যা গরম পড়েছে এমনিতেও। এখন প্রায় 3:30 মতন বাজে, আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। মা এখন মোছামুছির পর্ব চলবে কিছুক্ষণ। আমাদের টেবিলের যে ম্যাটগুলো রয়েছে সেই ম্যাটগুলো মা এখন আর এমনি মোছে না, খাওয়ার পর ওগুলো ধুয়েই দেয়, বলে নাকি ওগুলোকে মুছলে খাটনি বেশি, ধুয়ে দিলে খাটনি কম হয়। কি অবস্থা। এখন প্রায় 4:30 মতন বাজে। মা এই রেডি হয়ে বসে আছে, মেজমা ছোটমা আসবে তারপরেই একেবারে বেরোবে। আজ মায়ের একটুও রেস্ট হয়নি, খেয়ে দিয়ে না হলে প্রত্যেকদিন মা একটু ঘুমায়, আজ আর সেই সুযোগটা পাইনি, এখনই বেরোতে হবে। এখন প্রায় অলমোস্ট সন্ধ্যে 6:10 মতন বাজে, সন্ধেই বলবো। তো আজকে তো মা, মেজমা ছোটমা কেউই বাড়ি নেই, তো ঘুমাবো চেষ্টা করছিলাম, ঘুমাতে আর পারলাম না। আর এই সময় তো প্রত্যেক দিন আমি ঘুমিয়ে পড়ি, তোমাদের বাইরে নিয়ে আসা হয় না।
আর সন্ধেটা তোমাদের কখনো দেখানোই হয় না, যে মানে সূর্য অস্ত গিয়ে যে সন্ধেটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখানো হয় না। আমি ঘুম থেকে উঠি ধরো 6:30 পরে, 7টার পরে, তা উঠেই কাজ করতে বসে যাই। তা এই মুহূর্তে তোমাদের আর বাইরে নিয়ে আসা হয় না, বা এই মোমেন্টটা কখনো আমি ক্যাপচার করতে পারি না। তো আজকে যেহেতু আমাকেই সন্ধে দিতে হবে, অনেক দিন পর আমি আবারই বেরোলাম। ঘুম তো আসলোই না, ভাবলাম একটু শুই। মাকে বললাম তুমি স্টেশনে পৌঁছে আমাকে ফোন করে তুলে দিও, যদি ঘুমিয়ে যাই তাহলে সন্ধেটা দিতে হবে। কিন্তু সেই ঘুমটা আর আসলো না। আমি বললাম চাই বাইরে বেরোই, তোমাদের সাথে একটু গল্পও করি, এই সময়টা তোমাদেরকে দেখানোও হবে, একটু শেয়ার করাও হবে, কারণ খুব একটা সুযোগ যেহেতু আমার দেখার হয় না, তাই তোমাদের সাথেও শেয়ার করার হয় না। যাই হোক, আমি দরজায় জল টল দেওয়া হয়ে গেছে, যা সন্ধ্যেটা দেবো। আর গাছের পাতার কি অবস্থা গো, দেখো ওই ভাইদের ঘরে এসি চলছে, সেই আওয়াজ হচ্ছে। প্রত্যেকটা গাছের পাতা পুরো স্টিল হয়ে আছে। একটা গাছের পাতা যদি একটুখানিও নড়তো কাজে দিত। ওই দেখতে পাচ্ছ, ওইদিকে নারকেল গাছের পাতাটা একটু নাড়ার চেষ্টা করছে, ওইদিকে লেম্বু গাছের পাতাগুলো একটু নড়ছে। তার কারণ অনেকটা উঁচুতে গাছগুলো, তাই হয়তো একটু মাথা দোলাচ্ছে, না হলে এমনি কাছাকাছি যে গাছ, আম গাছ, আরও আশেপাশের যে গাছগুলো, সেগুলো পুরো স্টিল, মানে হাওয়ার বিন্দুমাত্র রেস্টটুকুনি নেই। যে ভিডিও বানাবো বা কিছু করব সে তো পরিস্থিতিই নেই। এত মারাত্মক বাজে লেভেল গরম হলে কি চলাফেরা করা যায় বলো? কি মারাত্মক যে গরম চলছে। সমস্ত পাখিদের এখন বাসায় ফেরার তারা, সবাই দৌড়ে 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 উড়ে উড়ে বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু উপায় নেই, অগত্যা। কি গরম, কি গরম, মানে ফ্যানের তলায় অসহ্য লাগছে। আর আমি চেষ্টা করি দুপুরবেলাটা একটু এসি না চালাতে, কিন্তু এখন আর উপায় হয় না। ভাইদের ঘরে সেই দুপুরবেলা থেকে চলছে, মাঝে মাঝে একটু বন্ধ করেছিল, আবার চলছে। মাকে বললাম যত পাতলা জামা হয় সেটা পরে যাও, কারণ যা গরম। আর মা এমনিও আমার মতন খুব ঘামে, খুব খুব মানে মারাত্মক লেভেল ঘামে। তাই মাকে বললাম যে মানে এমন ড্রেস পরে যাও যেন তোমার সমস্যা না হয়, কারণ কি বলবো, এমনি ঘেমে নিয়ে একাকার হয়ে বিধ্বস্ত হয়ে আসবে। ওদের যাওয়ার কথা ছিল 5টা, কিন্তু সূর্যমামা এই এত দেরি করে অস্ত যায়, আর এত তার প্রখর রোদের তাপ, গরমে অসহ্য হয়ে ওরা তো মানে যেতে হয় তাই যাচ্ছে, মানে বেরোতেই চাইছিল না। সারাদিন এত কাজকর্ম করে সত্যিই বেরোনোটা সম্ভব হয় না, কিন্তু কি করা যাবে, কিছু করার নেই, কিছু রেসপন্সিবিলিটিস তো পালন করতেই হয়। তো চলো আর একটু পরে সন্ধ্যেটা দিয়ে দেবো। এই আসলাম আমি সন্ধে দিতে, এই কাজটা করতে আমার মোটেই একদম ভালো লাগে না। তবে আজ আর এসব বলে কোনো লাভ নেই। মা যখনই আমায় সন্ধে দিতে বলে আমি একটাই কথা বলি, সন্ধ্যা বাড়ির বউদের দিতে হয়, মেয়েদের না। এতটাই ল্যাতখোর আমি। খুব যেদিন মায়ের শরীর খারাপ থাকে সেদিন আমি শুধু দিয়ে দিই। মা তো বলে যে তোর বিয়ের পর আমি দেখবো তুই কি করিস। আমি তার উত্তরেও এটাই বলি যে কেন আমার শাশুড়ি মা দেবে, কেন কি উনি আমার আগে ওই বাড়ির বউ। কি সুন্দর যুক্তি। আমি মাঝে মধ্যে নিজেই নিজের প্রেমে পড়ে যাই। এত কিছু আমি কোথায় জমিয়ে রাখি কে জানে। পুজো দিতে কিন্তু আমার কোনো সমস্যা নেই, সন্ধ্যেতেই যত আলস্যি, কি ব্যাপার আমি ঠিক বুঝে উঠতে পারি না। মা বলে সন্ধ্যাবেলা আগে তুলসী মাতাকে সন্ধ্যা দেখিয়ে তবেই অন্য জায়গাতে সন্ধ্যা দেখাতে হয়, তাই আমিও সেটাই চেষ্টা করেছি। এদিকটা শেষ করে দাদু মামার ঘরে সন্ধ্যা দিয়ে এবার পুরো বাড়িতে ধূপ দেখাবো। কাকা আমাকে দোকান যাওয়ার আগে একবার বলেছিল, আমি বলেছি তুমি চলে যাও, আমি দিয়ে দেবো। ওপরে সন্ধ্যা দেবে ভাই, ভাই আবার এইসবে একদম এক্সপার্ট, এত সুন্দর শঙ্খ বাজাবে না মেয়েরাও ফেল করে যাবে। তবে এত বড় বাড়িটাতে সন্ধ্যা দেখানোটা নিহাতি কম খাটনির ব্যাপার না। এই জন্যই মায়ের পুরো বাড়িতে সন্ধ্যা সেরে আসতে এত সময় লাগে। আমি বাইরেটা কমপ্লিট করে এবার আসলাম ঘরে। বাকি সমস্ত ঘরগুলো দেখানো হয়ে গেছে, এবার নিজেদের ঘরে সন্ধ্যা দেখিয়ে ব্যাস আমার কমপ্লিট। এইটুকু কাজ করতে যেন একদম হাঁপিয়ে উঠেছি পুরো। চলো 6:35 মতন বাজে, আমার মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট। এবার ঘরে একটু বসবো। আর আমার হালাত দেখেছো, সমস্ত দরজা বন্ধ করে দিচ্ছি, দরজা লক করা কমপ্লিট। আমি এই দিকটা আর এই দিকটা লক করে দিলাম,
কারণ আমার তো ওইদিকে আর যাওয়ার নেই, যা কাজ ঘরের ভেতরেই। ঘর পুরো ফাঁকা আছে, কেউ নেই, মা থাকে সব সময়। মা না থাকলে না এই সময়টা বোঝা যায়। তো যাই হোক, ভাইকে বললাম তুই যদি আমাকে ডাকিস তাহলে একটা ফোন করবি, কারণ দরজা ধাক্কাবি না, ফোন করে একবার আসবি তাহলেই হবে। আর আমি দেখো এইটুখানি সন্ধে দিয়েছি জাস্ট, কি মারাত্মক বাজে লেভেল অবস্থা, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, পুরো চুপচুপে ভিজে। কি লেভেল গরম তাহলে চিন্তা করতে পারছো? একটু ফ্যানের তলায় বসে আর পারা যাচ্ছে না। এখন অলমোস্ট 9টা মতন বাজে। আর এই জাস্ট কিছুক্ষণ আগে একটা বোন এসেছিল আমাকে একটু থ্রেডিং করাতে। অনেক দিন থেকে থ্রেডিং করাবো ওটা ঝুলেছিল। আর আমি থ্রেডিং না করালে না আমার আইব্রোজগুলো এমন হয়ে যায়, মোটা মোটা হয়ে যায়, আর খুব কষ্ট হয়। আজকে আমি প্রায় 15-20 দিন পর করিয়েছি। খুব প্রবলেম হয়েছে। আগের দিন রুরিদের বাড়ি থেকে আসার সময় ভেবেছিলাম করে আসবো, তো বিয়ের সিজন ছিল, এত ক্রাউড ছিল আর আমি করে আসতে পারিনি। তো আজকে বোনটাকে ডেকেছিলাম, ও করে দিয়েছে। এখন আর ল্যাদ লাগছে, তবে একটা নতুন জার্নি স্টার্ট করেছি এখন থেকে, মানে কালকে থেকে এটা স্টার্ট করেছি বলতে পারো। যে খাওয়াটা এখন রাতে যে ডিনারটা আমি ঠিক করেছি যে 9টার মধ্যে কমপ্লিট করে নেব। তো আজকে একটু লেট হলো, তো কালকেও লেট হয়েছে, মানে কালকে আরেকটু লেট হয়েছে। আজকে মানে আজকে আরেকটু আগে, মানে এরকম করে আগানোর চেষ্টা করছি আর কি। কারণ একবারে তো সব কিছু হয় না, তো কারণ এতদিন ধরে অনেকটা লেট করে খেয়ে এখন আস্তে আস্তে চেষ্টা করছি, কারণ হয়ে যায়। আজকে কফিটাও স্কিপ করেছি, একটু কাজের প্রেশার ছিল, তাই জন্য। আর আপলোডিং ছিল, অনেক কিছু কাজ ছিল, এডিটিং ছিল, সেগুলো করতে একটু দেরি হয়েছে। এখন টাইম পেলাম, এখন ডিনারটা কমপ্লিট করে নিই, ততক্ষণে মারা চলে আসবে আর আমার তারপরে কাজকর্ম করতে বসবো। চলো। মাকে ফোন করেছিলাম, মায়ের রাস্তায় বেশ কিছুক্ষণ দেরি হবে, তাই আর আজকে বাইরে টেবিলে বসে খাবো না, সব খাবার বেড়ে ঘরে নিয়ে যাব। দুপুরে যে আমাদের রান্না হয় রাতে আমরা সেই খাবারই খাই, তবে ইলিশ মাছটা এখন আর খাবো না, কারণ দুপুরবেলা মেজমা একটু চিকেন দিয়ে গেছিল। আর আমার ফেভারিট তো চিচিঙ্গা আর ওই ডিমের বড়া দিয়ে ওটা রয়েই গেছে। এমনিও আমি রাতে দুপুরের থেকে একটু কমই খাই, আর এই তরকারি দিয়ে আমার হয়েও যাবে, আর বেশি কিছু দরকার লাগে না। এখন প্রায় অলমোস্ট 10টা মতন বাজে। মা বাড়ি এসেই বললো আমাকে একটু মুড়ি দে, আমি মুড়ি খাবো, আজকে রাতে এটাই ডিনার করে শুয়ে পড়বো। এমনিতেও আমার মা মুড়ি খেতে যা ভালোবাসে, আমি তো এক আনাও খেতে ভালোবাসি না। কালকে মা একটু ছোলার ডাল বানিয়েছিল বাবার জন্য, সেটাই রয়ে গেছে, আর ফ্রিজ থেকে নামিয়েও রাখতে বলেছিল, আমি নামিয়েও রেখে দিয়েছি। ব্যাস এখন ওই ছোলার ডাল দিয়ে নাকি মুড়ি দিয়ে রাত্রেবেলা খাবে। কি অবস্থা! আমি বললাম একেবারেই তুমি ভাত খেয়ে নাও, এখন মুড়ি খেতে হবে না, বাবা আসলে রুটি করে দিলেই হয়ে যাবে, কিন্তু বললো না, সেটা একদমই হবে না। রাতের খাওয়ার অল্প খাওয়াই ভালো, খুব বেশি জোর করার একদমই দরকার নেই। তবে যাই হোক, এখান থেকে এই ভিডিওটা তবে শেষ করি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে গল্প করতে আসবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। তবে আজকের মতন আসি, বাই বাই।